সুপ্রভাত, গুড মর্নিং, শুভ সকাল। আমার সকল দর্শক বন্ধুদের আমার চ্যানেলে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি চলে এসেছি আবার আপনাদের সাথে আড্ডা দিতে। তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে এখানে বাসি বিছানাটা পরিষ্কার করছি। তো বাসি বিছানাটা পরিষ্কার করে তারপরে যেসব কাজবাজগুলো আছে সেগুলো করতে হবে। আর রোজকার তো একই কাজ, চোখ খুললেই একেবারে কাজ রেডি হয়ে থাকে। সকালবেলাটা শুধু ওঠাটাই দেখি। আর এখন জানালাটা খুললে জানালা থেকে না কত মশা হচ্ছে। আর ওয়েদারটা তো খুব একটা ভালো নয়, মেঘলা মেঘলা ওয়েদার। তাতে করে মেঘলা ওয়েদারে না খুব মশা হয়। মোটামুটি ওই 9টার পরে গিয়ে জানালাটা একটু খুললে তারপরে সারে। আবার ওই দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে যদি জানালাটা বন্ধ করে দিতে না পারি তাহলে আবার মশা ঢুকে যায়। এই হচ্ছে জীবন, মশার জ্বালায় যদি একটু থাকা যায়। আর সকালবেলা উঠতে আজকে একটু হাত পাটা একটু ব্যথা করছে, বিশেষ করে কোমরটা প্রচণ্ড ব্যথা করছে। তো উঠে যেটা আমি করি, পাশে বিছানাটা পরিষ্কার করে নিলাম, সোফাটা গুছিয়ে নিলাম, ঘরটা ঝাড় দেবো, তার আগে গরম জল। সকালবেলার এই অভ্যাসটা রাখার চেষ্টা করি। যদি পাতিলেবু দিয়ে খেতে পারতাম তাহলে খুব ভালো হতো। আগে যদিও পাতিলেবু দিয়ে খেতাম, এখন আর খাওয়া হয় না। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন নতুন পুরো বন্ধু তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়ির কাটায় এখন বাজে 8:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। তো আজ সকাল সকালে কোথায় যাচ্ছি গেস করতে পারছেন? বাবুসোনা, আজকে বাবুসোনার লাড্ডু দেওয়ার দিন, সেই লাড্ডু আনতে যাচ্ছি আমরা। ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি। আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন, আর সাথে থাকবেন, পাশে থাকবেন, যে কটা লাড্ডু পেলো কী পেলো আপনাদের সাথে এসে শেয়ার করবেন। তো চলুন চলুন। বাবানের লাড্ডু নেওয়া হয়ে গেছে, এবারে বাবানকে নিয়ে বাড়ি যাওয়ার পালা। চলুন বাড়ি থেকে লাড্ডু শেয়ার করবো আপনাদের সাথে। ভালো রেজাল্ট করেছে? তো ফাইনালি ঘরে চলে এসেছি, বাবানের রেজাল্ট নিয়েও চলে এসেছি। আর বাবান কীরকম রেজাল্ট করেছে? ঠিকঠাক করেছে, আচ্ছা মানুষ, সব ওই 70-র ঘরে নাম্বার পেয়েছে 100-তে। তো এই হচ্ছে নাম্বারের পরিস্থিতি। তো আগামী দিনে আর কি হবে জানা যাক। তো বাবান তো 6-এ উঠলো, তো এবারে দেখা যাক কি হয় না হয়, কারণ এবার থেকে তো বেলায় হয়ে গেলো। এটাই এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম, সব কিছু বেলায় হয়ে গিয়ে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। 11:30 থেকে স্কুল, আর 5:45-এ ছুটি। বাড়ি ফিরতে ফিরতে ওই 6:10-15 হয়ে যাবে, এই হচ্ছে টাইমিং। তো সেটাই আলোচনা করছিলাম কীভাবে কী ব্যালেন্স করে করা হবে। তো এসে চা খেতে খেতে এই কাজগুলো করলাম। আর আজকে রান্নাবান্না কিছু করিনি। তো আজকে রান্নাবান্না করিনি, কালকে ডাল রয়েছে, আর একটু আলু ভাতে দিয়েছি, আলুর চোখা করে নেবো, আর একটু চিকেন রয়েছে, আর একটুখানি মাছ রয়েছে। তো সেইগুলো দিয়েই খাওয়া দাওয়া করা হবে। বাবানের ফ্রেন্ডের জন্মদিনে যেগুলো ছিল সেইগুলোই, মানে সেই সবগুলোই খাওয়া দাওয়া করা হবে। কালকে তো সোমবার ছিল, আমরা খাইনি, তো ওই জন্য ওগুলো গরম করে নিয়েছি। আর এখন বাবানের জন্য এখানে ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত মেখে দেবো, দিলে ও সকালে টিফিন করবে। এখন বাবানের খাওয়া দাওয়াটা পুরো ওলট পালট হয়ে যাবে, টাইমিংগুলো না, খাওয়া দাওয়ার টাইমিংগুলোই সমস্যা করবে বাবানের। দুপুরবেলা আর ভাত খাওয়া হবে না, দুপুরবেলা এবারে টিফিন খাবে। আস্তে আস্তে ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ, স্কুলে যাওয়ার সময় আমরা যেরকম করতাম, আসলে আমাদের তো সব সময় বেলার স্কুল ছিল, তাতে করে আমাদের কোনো সময় অসুবিধা হতো না। সিদ্ধ ভাত খেয়ে চলে যেতাম, আর টিফিনে যা দিত মারা তাই নিয়ে যেতাম, আর স্কুল থেকে এসে ভাত খেতাম। বাবানের না, বাবানের তো স্কুলের টাইমিংটা অনেকটাই লেট, 6টা 6:30 বেজে যাবে, তখন এসে আর ভাত খাওয়ার মতন ইচ্ছা থাকবে না। তখন ওই কিছু একটা বানিয়ে দিতে হবে, সেগুলোই খাবে। আজকে স্যার আসবে, অনেকদিন পর বাবানের স্যার আসবে, আজকে রেজাল্টটা দেখতে আসবে বাবানের স্যার। স্যারের সাথে কথা বলতে হবে, বাবানের পড়ার টাইমিংগুলো ঠিকঠাক করতে হবে। কারণ স্যার তো এবারে এতদিন যেরকম পড়াচ্ছিল, এখন তো সেরকম টাইমিংয়ে পড়ালে হবে না। তো সেই টাইমিংগুলো স্যারের সাথে কথা বলে ঠিক করতে হবে। চলুন বাবানের ভাতটা মেখে দিলাম। গাছে এই দেখুন অরেঞ্জ কালারের, মানে একটু অরেঞ্জই তো বলতে গেলে, এই কালারের ফুলটা ফুটেছে, কি ভালো লাগছে দেখতে। পুরো ঘরটা দেখুন ভরে গেছে। এই কয়েকটা হলুদ এইসব কালারের ফুলগুলো যখন ফোটে না, বেশ ভালো লাগে।
তো ঘড়ির কাঁটা বাজে 1:35, স্নান হয়ে গেছে, বাবানেরও স্নান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। কারেন্টটা এখন এত জ্বালাচ্ছে প্রত্যেক দিন, আর কারেন্ট না থাকলে ঘরে একটুকু আলো ঢোকে না, আর তার জন্য ভিডিও করতে পারি না ঠিকঠাক করে। তো যা কাজ ছিল সব করে এসেছি, জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়ে এসেছি। আর আমার জন্য একটুখানি আলুর চোখা বানাবো বলে পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আমি ডাল আর আলুর চোখা দিয়ে খাবো, আর ওরা ওই মাংস মাছ এইসব দিয়ে খাবে। আমি আর ওইসব দিয়ে খাবো না, আমার ওইসব দিয়ে খেতে ইচ্ছা করছে না, আমার একদম শুকনো শুকনো করে খেতে ইচ্ছা করছে। তো ওই জন্য আমি ওগুলো দিয়ে খাবো। আর প্রভু তো খেয়ে অফিস বেরিয়েই গেছে। চলুন আগে ভিডিওটা আপলোডে বসাবো, তারপর খাওয়া দাওয়া করবো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটা এখন বাজে 8টা। তো রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু বেরোবো, এক জায়গায় যাওয়ার আছে। আর বাবানের স্যার এসেছিলেন এক্ষুনি, তো এসে রেজাল্ট দেখে গেলেন বাবানের। আর তারপরে হচ্ছে কবে কি পড়াবে ঠরাবে এইসবগুলো সব ভাবনা চিন্তা করে, মানে কথাবার্তা বলার জন্য, মেনলি রেজাল্ট দেখার জন্যই ডেকেছিলাম। তো যাই হোক, আজকে সারাদিনে ঠিক করে ভিডিও করতে পারিনি। আর এখন কোথায় যাব, এখন যাব হচ্ছে আমার এক মানে দূর সম্পর্কের পিসির সঙ্গে দেখা করতে। তো পিসির সঙ্গে দেখা করতে, পিসির শরীরটা খুবই খারাপ, মানে একদম মানে আজ আছে কাল নেই এরকম একটা মানে ব্যাপার। তো সেখানেই যাব একটুখানি দেখা করতে, মাও যাবে, মা ওদিক থেকে যাবে, আমি যাবো এদিক থেকে। তো ওই জন্য রেডি হয়ে নিয়েছি। আর একটা দু একটা কাজও আছে, যাই হোক। আর এবার যেটা আপনাদেরকে বলবো, এই যে দেখতে পাচ্ছেন, ও নাকি পরীক্ষায় নাকি লাড্ডু পেয়েছে, তাকে মিল্কি বার এনে খাওয়াচ্ছে, চকলেট খাওয়াচ্ছে। চিন্তা করা যায় এইসব ছেলেকে? তাহলে এদের বাবারা কিরকম ভাবুন, এই বাবাদের জন্য ছেলে পুলেগুলো এরকম নষ্ট হয়ে যায়। যেন খুব ভালো রেজাল্ট করেছে ছেলে, প্রমিস করেছে পরে 6 এ ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, ও তো সারা জীবন প্রমিসই করে গেল, কোন দিন প্রমিসটা রাখলো? হ্যাঁ, যাই হোক, চলুন বাবান ঘরে থাকুক, আমি আর প্রভু বেরোই। তো প্রভুর জন্য প্রভুকে নিয়ে এসেছি এখানে ডাক্তারখানায়। প্রভু দাঁতটা তুলতে হবে ইমিডিয়েট। তো কবে ডেট দেয় না দেয় সেই জন্য। ঘড়ির কাঁটায় 10টা বাজেনি, এখন 5 মিনিট মতো বাকি আছে। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, শুকনো করেই খাওয়া দাওয়া করলাম, তারপরেও দেখি শরীরটা কেমন খারাপ লাগছে। তো ওই জন্য রাতের বেলা ডিনারে আমি আর কিছু খাবো না। আজকে রাতের বেলা ডিনারে খাওয়ার কথা ছিল আমাদের সব রকম ডাল ভিজিয়ে রেখেছিলাম, অনেকদিন আগেই নিশ্চয়ই দেখেছেন। তো ওইটাকে সিদ্ধ করে মেখে টেকে আজকে খাওয়ার কথা ছিল আমাদের। কিন্তু আমার শরীরটা এতটা খারাপ লাগছে, ওই ডাল ঢালগুলো আমি ডাইজেস্ট করতে যদি না পারি, আমি ওই জন্য দুমুঠ শুকনো মুড়ি খেলাম, খেয়ে আমার ওষুধ রাতে খেয়ে নিয়েছি, এবার আমি শুয়ে পড়বো। তো যাই হোক, চলুন আজকে ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।